এই তো ডিমের খোরমাটা তো রান্না হয়ে যাচ্ছে। এখন আম্মু পোলাও চালের খিচুড়িটা রান্না করবে। দারচিনি, এলাচ, তেজপাতা যা আছে সব মশলা দিয়ে দিল। রসুন বাটা দিয়ে দিচ্ছে, ভালোভাবে কষাবে, লবণ দিয়ে দিচ্ছে। সব মশলা একসাথে দিয়ে এখন কষাবে। হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, এখন এইগুলো ভালো করে কষিয়ে দিবে। চালটা দিয়ে দিবে। চালটা ধুয়ে অনেকক্ষণ পানি ঝরিয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিবে। এটা দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষাবে। খিচুড়িটা যত কষানো হবে ততই কিন্তু মজা লাগবে। চালটা কষানো হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিল। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে, গরম পানি দিয়ে দিল। আমি এখানে কতটুকু চালে কতটুকু পানি দিয়েছেন? 2.5 পট পোলাও চাল, আলু ডাল, 4 পট পানি, 4 গ্লাস। 4 গ্লাস পানি। এত খিচুড়িটা হয়ে যাক, তারপর একবার আপনাদের সাথে খাওয়ার সময় শেয়ার করব। আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে, নিয়েছি। এখন টমেটো ভর্তা বানাবে। সরিষার তেল দিয়ে দিচ্ছে। এত ভালো করে টমেটোটা মাখা হয়ে গেল। এখন হচ্ছে খাওয়ার পালা। টমেটো মাখাটা কি সুন্দর হয়ে গেছে। এখন পোলাও চালের খিচুড়ি দিয়ে খাবো। কারা কারা এরকম খানা অবশ্যই জানাবেন। রোজার আগে এরকম আরো অনেক আয়োজন হবে, সেটা আপনারা দেখতে পারবেন। এটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লাল মরিচের ভর্তা, রসুন মরিচের এতো নিয়ে নিলাম। আর এখন আম্মু টমেটো দিবে। এই তো সবটা দিয়ে এক এক করে খাবো। তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। ফার্স্টে নিলাম ভর্তা। ভর্তা দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বিসমিল্লাহ। এই তো আপনারাও করেন। এখন একটু ডিমের খুরমাটা নিই। এই তো আজকে পর্যন্ত এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যে যেখান থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো দুপুরে চলে আসেন খেতে।